খ্রিস্টান মন্দির প্রাঙ্গণ, ওইখানে এসে আপনারা সকলেই আজ ছড়িয়ে আছে সারা ভারতবর্ষের মাঝে। সাম্প্রদায়িকতাবাদ ভারত মাতার দু চোখে আজ বয়ে পড়ছে পরাধীনতার অশ্রুধারা। আকাশ বাতাস বিদীর্ণ করে হাহাকার করে কাঁদছে কে? দক্ষিণী ভারত মাতা। স্বাধীনতার বিজয় মাল্য গলায় পড়েও তোমার চোখে জল ঝরছে কেন মা? বুঝেছি মা, বুঝেছি। তোমার স্বার্থান্বেষী মূর্খ সন্তানেরা তোমার সর্বাঙ্গে অত্যাচারের ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে। তোমার সোনার অঙ্গ খণ্ড বিখণ্ড করতে চাইছে, তাই তুমি কাঁদছো মা। ভয় নেই মা, ভয় নেই। তোমার অখণ্ডতা রক্ষায় আবার আমরা ঝাঁপিয়ে পড়বো এই সমস্ত দেশীয় শত্রুদের বুকে। নতুন স্বাধীনতার যুদ্ধে আহ্বান জানাবো ওই সমস্ত শহীদ হওয়া বীর বিপ্লবীদের। ক্ষুদিরাম, তুমি কোথায়? একবার এসো তো। সমগ্র ভারতবর্ষকে ঘিরে ফেলো অত্যাচার, অনাচার, ব্যভিচার সমূলে ধ্বংস করে তীব্র কণ্ঠে আহ্বান জানাও, দিল্লি চলো। সারে জাহান সে हम बोले सारे जहां हम बोले हमारा सारे স্বাধীনতার পতাকা তুলবে কোটে।
স্বাধীনতা দিবস বটে, তাই তো বাবুজি বলেছে। এ রাজাপতি, তোরা স্বাধীনতা দিনে গান গাইবি। ওই যে আমরা গান গাইবো, সেই যে বাবুজি আমাদেরকে পই পই করে শিখায় দিয়েছে গানটা। ওঠো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জননী, দুঃখ দৈন সর্বনাশী, কর দূরিত ভারত লজ্জা। ওঠো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জনপূজা। দুঃখ দৈন সর্বনাশী, কর দূরিত ভারত লজ্জা। কর দূরিত ভারত লজ্জা। কর দূরিত ভারত লজ্জা। এই ছুটুনি, বেশ তো ভালো মানুষ আছে, বিপ্লবের গান গাইছি। কোচর কি লুকিয়ে দেখেছি ওগুলা কিছু নয় বাবুজি, ওগুলা নির্মাণ, নির্মাণ, তাই না? ও আগাম থেকে সরকারি চাল চুরি করে নিয়ে যাচ্ছিস, তাই না? আমরা গরিব চুকা জাত হতে পারি, কিন্তু চুরি করে কখন আমরা পেট ভরাই নাই বাবু। চুপ! তোরা যে কত ভালো মানুষ সেটা তোদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। বল বল, কচুরি কি লুকিয়ে রেখেছি বল। লাই বাবুজি লাই, তুই মোর কুচড়ে হাত বেড়ে বাবুজি, তোদের ওই চালের থেকে অনেক দামি জিনিস আছে আমার চুপ! কাছে। চুপ, একদম চুপ। দামি জিনিসটাকে না দেখালে শাড়ি দাঁড়ালে ঝেঁকে দেখা উলঙ্গ যৌবনটা আমি তোর করতে এসছি চৌধুরী, যা মিয়া মানুষ হতে না, তোর হাতটা আমি ভাঙিয়ে দেবো। তোকে মারবো, এখানে কান দিকে ঘুরে শরীরের এমন জায়গায় মারবো যেটা কাউকে বলতেও পারবো না, আর বাড়ির লোককে দিয়ে দেখাতেও পারবো না। আয়, আয় বলছি। हाथ का छेड़े दे, मैंने एक दिन से मगर काट दी है, तुम्हारे हाथ का एकदम झटका दी वो। আমায় এত বড় অপমান! हमारे घरे भी हमारे से हाथ धोने का नहीं बोलबी, और बाधा दिले बोलबी कि कुमार बोली रे। तो घरे में हमारे से हाथ धोने के कहना नहीं बोलते तुम। মুখ সামলে কথা বল বন্ধু। आगे तुम मार के सामने रखो। ए मियां मानुष के मां भक्ति सी, ওই বলে ভালোবাসতে सी, তবেই তো তুমি আমরা ভদ্র লোক বলে পেন নাম গেলাও। আর কখনো যদি এমন ছোট লোকের পারা কাজ করিস এই বাবু, এই কারবি রে একদম শেষ করে দিব। হ্যাঁ আমি এখন কিছু বলবো না রে মঙ্গলু, তবে একদিন আমি আবার আসবো, আর সেই অপমানের প্রতিশোধ নিতে তোদের সারা বস্তিকে আমি গুলি মেরে উড়িয়ে দেবো রে সালা। তা তো দিবি রে এমএলএর ভাই, কারণ আমরাই তো ভোট দিয়ে তোর দিকে এমএলএর গদিতে তুলে দিয়েছি। এখন তোরা গুলি না মারলে মারবে একটা কে? দিকে তোদের কি মাথা টাকা মানে খিদে দিয়েছিস নাকি রে মঙ্গলু? আয় বাবু লাই লাই, মাথা কিলি লাই, বরং মাথা টিকাই নিয়েছি। এখন তোরা দেশের এমএলএ বটে, রাজা বটে, যখন তখন আসবি আর আমাদের মাথাগুলোকে খেয়ে চলে যাবে। ওকে উচিত শিক্ষা দে সুন্দর বাবা, ওকে উচিত শিক্ষা দে। ও কুত্তা মোর হাত ধরে টানাটানি করেছে, মুখে খারাপ কথা বলেছে। বিলেতি কুকুরে ছুলে কোনো দোষ হয় না। বাটন দাদা, মনে রাখবি আমি মাতন সর্দার বটে। এই 10 গায়ে সাঁওতাল করা মুন্ডা বস্তির বাচ্চালে শুরু করিয়ে জোয়ান মরদ মিয়া সবাই আমাকে সর্দার বলে মান্য করে। আমার একটা হুঙ্কার দিলে এখনই 5000 সাঁওতাল করা মুন্ডা এসে তোর ওই শরীরটাকে একদম টুকরা টুকরা করে ভিড়িয়ে দিবে। মাতাম সর্দার, আমি এমএলএ দুর্যোধন গাঙ্গুলি ভাই রঞ্জন গাঙ্গুলি। তাই এত সহজে তোদেরকে কিন্তু আমি ছাড়বো না। কেননা থেকে সরকারি চাল চুরি করেছি। চাল চুরি করছি, চাল চুরি করেছে। হ্যাঁ, তোরা চাল চুরি করেছিস। তোরা ওই ওয়াগন ভেঙে সরকারি চাল চুরি করেছে বস্তি। তোরা সবাই চল। গুলোটা ফেলে দে, গুলি করে গুলি উড়ে পুলিশ কেন? আর একটু লেখা দে, এই ছোট লোক
হয়তো আমাকে খুন করে ফেলতো স্যার। আর শুনুন স্যার, শুধু এই প্রমাণ খুঁজতে আপনাকে বেশি দূর যেতে হবে না। রাত্রে এরা ওয়াগান থেকে সরকারি চাল চুরি করেছে। নাই বাবু নাই, আমরা চাল চুরি করি না। চাল চুরি করি নাই বুঝলেন নতুন বাবু? আমারও তার সন্দেহ হয়েছিল, আর সেজন্য তদন্ত করতে আমি এই পথে আসছিলাম। এই আজকে নাই বল, কোথায় লিখেছিস সে সরকারি চাল? বিশ্বাস কর দারোগা বাবু, আমরা চাল চুরি করি নাই। সেটা শুনুন স্যার, চুরির প্রমাণ খুঁজতে আপনাকে বেশি দূর যেতে হবে না। ওই দেখুন, ওই মেয়েটার কোচড়ানো কোনা আছে, ও আগে ভাঙা সরকারি। নাই বাবু নাই, জান জান, ও শাড়ি খুলে চাল বের করো। লাই বাবু, লাই বাবু, চোর সন্দেহে প্রকাশ্য দিবালোকে এক নির্দোষ যুবতীর আঁচল থেকে উদ্ধার করেছে চালের পরিবর্তে এক গুচ্ছ ফুল। এটাই হবে কালকের সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন। একজন সাংবাদিকের উপর অন্যায়ভাবে হামলা, এটাই হবে সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন। আমি জানতাম না ওগুলো ফুল। না, ওগুলো ফুল নয়, ওগুলো ফুলের মতো এদেশের নারীদের ভুলুণ্ঠিত লজ্জা। ওই ফুলগুলো তুই করা চলে আমার এই ফুলগুলো দিয়ে কি বারকতার পূজা হবে বাবুজি? বলা কেনে হবে কি? হবে রে বা হবে। ওই ফুল দিয়ে আগামীকাল স্বাধীনতার পূজা হবে, আর স্বাধীনতার যুবরাষ্ট্রে বলি হওয়া শত সহস্র সৈনিকদের উদ্দেশ্যে বলবো, ওগো মাতৃভক্তি সৈনিক, তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখো, মানুষের জন্য যে স্বাধীনতা নিয়ে এসেছো, সেই স্বাধীনতাকে নিয়ে রাজনীতির ব্যবসা করে তুলতে মানুষের দল। আপনি আপনার কর্তব্যটা পালন করুন। ঠিক আছে সেবাই সেবাই ওদেরকে নয়, অ্যারেস্ট করো নাই চরিত্রহীনকে। উনি হচ্ছেন এমএলএর ভাই। এমএলএর ভাই অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া যাবে না, এমন কিন্তু সংবিধানে আইন নেই মিস্টার ইন্সপেক্টর। আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো আপনারাই করছেন স্যার। প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য আসা সরকারি চাল ওয়াগান ভেঙে চুরি হয়ে গেল, অথচ আসল চোরকে ধরতে না পেরে ছুটে এসছেন এই নির্দোষ মানুষগুলোকে গ্রেপ্তার করতে। এরা নির্দোষ, আরে এরা যদি নির্দোষ তাহলে আসল চোরটাকে সেটা খোঁজার দায়িত্ব আপনার। আগে ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। উনার অপরাধ প্রকাশ্য দিবালোকে মহিলার ছিল তা নেই, কিন্তু সাক্ষীটা কে দেবে শুনে? সাক্ষীটা দেবেন আপনি। আমি হ্যাঁ আপনি, কারণ আপনার এই চোখের সামনে ঘটেছে ওই রঞ্জন গাঙ্গুলির বাদপরতার দৃশ্য, আর আপনারই জন্য ওই মংরু আর মাতনের কপাল ঝরে ঢুকছে নিঃসংসতা। তার সাক্ষী আর জবাব দিয়ে আপনাকেই দিতে হবে। কিন্তু এবার প্রমাণ 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 আমার হাতের এই ক্যামেরা। রিপোর্টার, হ্যাঁ আমি রিপোর্টার। আমার এই ক্যামেরায় তোলা ছবিগুলো আমি আদালতে পেশ করে বলবো, মাননীয় ধর্মাবতার এই সমাজ বিরোধী করতে দেশের নির্যাতিত নারীদের জীবন্ত লজ্জাহরণের একটা জীবন্ত সারা ভক্ত লোকেরা অন্যায় করলে কত সাক্ষী প্রমাণ লাগে, তবেই ওরা শাস্তি পাবে। আর আমরা অন্যায় না করেই আমরা হয়ে গেলাম অপরাধী। মিলে গেল তো দাঁড়াবো। ঠিক আছে, আগে আমি উপযুক্ত প্রমাণ চন্দ্র করে নিয়ে আসি, তারপর তোদেরকে উচিত শিক্ষা দেবো জানোয়ার। কারণ অপরাধীকে এতখানি সম্মান দেওয়া উচিত নয়। রিপোর্টার সত্য বাংলায়
এই কুসুম ডাঙ্গার বুকে যে আগুন তোমরা জেলে দিলে তা নেবাতে তোমাদের অনেক অনেক রক্ত। এবার কিন্তু আমি সারা খালি হাতে নয়, এবার আমি তৈরি হয়ে আসবো, তোমরাও কিন্তু তৈরি থেকো। কথাটা মনে থাকে যেন। আমি যে মুগরু সন্তান বটে, তুই আগুন বটে, তো আমিও দমকল বটে। তুহার বুকে রক্ত দিয়াই তুই আগুন আমরা লিখাই দিব। আমার যে বড় ভয় লাগছে বাবুজি, আমার যে বড় ভয় লাগছে। ভয়কে জয় করতে শেখ মা, ভয়কে জয় করতে শেখ। গণতান্ত্রিক দেশ হচ্ছে এই ভারতবর্ষ। আজ এই বর্ণ বৈষম্য দূর করতে আবার আমরা ওই সমস্ত দানবীর দূর করে আমরা নতুন করে স্বাধীনতার যুদ্ধে লড়াই করবো। লড়াইয়ের লাগে আমরা সবসময় প্রস্তুত বাবুজি। তুই শুধু এক কথা বললে আমরা কার কথা বললে উহাদের উপর ঝাপাই করবো। হ্যাঁ, ওদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, ন্যায়ের অস্ত্র দিয়ে, সত্যের অস্ত্র দিয়ে। রিপোর্টার বাবু, তুমি তোমার সর্বপ্রথম এখনই দেশের জনগণকে সচেতন করে দেবে। সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করো ওই সমস্ত শাসক গোষ্ঠীর অত্যাচার, ব্যভিচার আর নির্যাতিতার রিপোর্ট। তবে তাই হোক মিস্টার চৌধুরী, এমএলএ দুর্যোধন গাঙ্গুলি আর তার দলীয় নেতাদের সমস্ত গোপন ইতিহাস আমি আইনের আদালতে জমা দেব। জনগণের সামনে প্রকাশ করব আইন রক্ষকের আইন বিক্রির ইতিহাস। আর জনগণের প্রকাশ করবে দেশের আসল শত্রুকে। আজকে খবর গেলা, খবরের কাগজে লিখবি তো রিপোর্টার বাবু? শুধু লিখবো না সরকার, প্রয়োজনে অপরাধীকে শাস্তি দিতে উপযুক্ত শাস্তিতে আমি কোর্টে গিয়েও সাক্ষী দিয়ে আসবো। সাক্ষী দিলেও উহার শাস্তি পাবে না রিপোর্ট বাবু। আইন পুলিশ উহাদের সব কিনা হয়ে আছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস মংরু, তুই ঠিক বলেছিস। ওদের অনেক টাকা আছে বটে, সেই টাকা দিয়ে ওরা ওদের সব দোষ ঢাকায় নিবে। যদি হয় তাহলে ওদের ওই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা গড়ে তুলবো নতুন সংগঠন। তার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। শিক্ষাই দেবে আমাদের ওই সমস্ত জ্ঞানের আলো জ্বালবে, শিক্ষাই দেবে ওই সমস্ত বিচার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদের ভাষা। আমরা সময় লেখাপড়া শিখবো বাবুজি। তাই তোমাদের মতো সমস্ত গরিব মূর্খ মানুষদের আমি ডেকে ডেকে বলবো, ভাই সব, আর তোমরা অজ্ঞানতার অন্ধকারে নিজেদের ডুবিয়ে না রেখে ওদের বঞ্চনার হাত থেকে বাঁচতে তোমরা নিজেদের তুলে নাও নিজেদের শিক্ষার হাতিয়ার। জীবনের এক নাম সংগ্রাম, জীবনের এক নাম সংগ্রাম। আমরা প্রতিবাদ আমরা করব, আমরা প্রতিবাদ আমরা করব। জীবনের এক নাম সংগ্রাম, সংগ্রাম। জীবনের এক নাম সংগ্রাম, সংগ্রাম। জীবনের এক নাম সংগ্রাম। স্বাধীন চৌধুরী সন্তানগুলোকে আমার বিরুদ্ধে খেপাতে চাইছে, কিন্তু নির্বোধ স্বাধীন চৌধুরী বোধহয় জানে না যে বাড়ির বাম দিয়ে দুর্বার জলস্রোতকে রোধ করা যায় না। জয় বর্দা, জয়। মুঠো মুঠো বালিকে যদি দুস্তর হিমালয় সৃষ্টি করা যায়, তো সাগরের স্রোতকে রোধ করা যায়। তোমাদের স্বেচ্ছাচার আর ব্যভিচারী শেখাচ্ছে মানুষকে প্রতিবাদের মন্ত্র। তাই তো এই দেশের জনগণ গড়ে তুলেছে এক নতুন সংগঠন। সেই সংগঠনের নেতা হয়ে আমার কাছে চ্যালেঞ্জ জানাতে এসেছিস?
না 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 দাদা, আমি 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 চ্যালেঞ্জ জানাতে আসিনি। আমি জানতে এসেছি প্রকাশ্য দিবালোকে কোন এক মহিলাকে শ্লীলতাহানির অপরাধে পুলিশ রঞ্জনকে গ্রেপ্তার করেছিল। তুমি তুমি তাকে কেন ছাড়িয়ে এনেছো? রঞ্জন কোনো মেয়ে ছেলে শ্লীলতাহানি করবে এ কথা তুই ভাবলি কি করে? বর্দা, রঞ্জন রঞ্জন আজ তোমার আর আমার ভাবনা অতিক্রম করে অনেক দূরে চলে গেছে। তার বিরুদ্ধে আজ একাধিক অভিযোগ। কোথাও কোথাও মদ খেয়ে জনতার শান্তি ভঙ্গ করছে, আবার কোথাও মাঝপথে স্কুল ছাত্রছাত্রীদের আটকে ছি 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 তাদের কুৎসিত মন্তব্য করে তাদেরকে উত্তপ্ত করছে। ওসব অভিযোগ মিথ্যে। স্বাধীনতা সংগ্রামী স্বাধীন চৌধুরী মিথ্যে কথা বলে না বর্দা। ওটাই ওদের পলিটিক্স রঞ্জন। 3 মাস পরে ইলেকশন, ভোটে আমাকে হারানোর জন্য আমার ইউনিয়নের ছেলেদের নামে মিথ্যে বদনাম ছড়াচ্ছে, যাতে জনগণ ভুল বুঝে আমাকে ভোট দিতে অস্বীকার করে। কিন্তু কিন্তু ওই সত্যবান রায়ের ক্যামেরায় তোলা দৃশ্যটা ওটা ওটা তো আর মিথ্যে নয়। তাই তো সেই সত্যের দলিল ক্যামেরাটাকে আমার চাই মেজদা। ওই সত্য বাংলায় সংসারটাকে শ্মশান বানাতো। ওই সত্যবান রায় সংসারটাকে শ্মশান বানানোর আগে তুই তো নিজের কথাটাই ভাবতে শিখ রঞ্জন। আমি আবার বলছি মেজদা, চলার পথে তুই বাধা হয়ে দাঁড়াবি না। তুই যদি অধঃপতনের পথে পা বাড়াস, সেই পথে আমি সহস্রবার বাধা হয়ে দাঁড়াবো রঞ্জন। তাহলে কিন্তু আর দাদা বলে সম্মান পাবি না। না না না, চাই না আমার সম্মান। রঞ্জন রঞ্জন, আমি তোকে দাদা হয়ে অনুরোধ করছি, ওই এই মানুষগুলোকে মানুষের অধিকারে বাঁচতে দে। নারীকে বোন বলে বন্ধ কর, নিজে কথা বন্ধ কর মেজদা। ওই স্বাধীন চৌধুরী যার জন্য আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল সত্য বাংলায়, যে দৃশ্যের ক্যামেরা ছবি আগে রেখেছে, ওই দৃশ্যের ক্যামেরা ছবি সত্য বাংলায় আর স্বাধীন চৌধুরীর ভাইজিকে। দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে তোর ওই চিপ টাইমে টেনে ছেড়ে দেবো। মনে রাখিস, ওই সত্যবান রায়ের বোন চন্দ্রানী আমার ভাবি স্ত্রী। আমি হাস্য বর্দা। এবার আমি পাশা খেলবো, আর সেই পাশা খেলার মন হবে স্বাধীন চৌধুরীর ভাইজি আর সত্যবান রায়ের বোন। কোথায় এখন বিশ্রাম করে যা। কিন্তু এই অপমানের বীজ না করে বর্দা। মাথা গরম করিস না তো, যা ভেতরে যা। আর শোন, রকেটকে একবার এখানে পাঠিয়ে দিস তো। আমি আপাতত তোমার কথা মতো নীরবেই থাকলাম বর্দা। ইলেকশনের আগে কিছু একটা অপারেশন না করলে বোধহয় মন্ত্রী হয়ে যাবে না। জরুর হবে, আপনি মন্ত্রী হবেন আর বড্ডে প্রধানমন্ত্রী হবেন। এসো এসো। अब जो भी गरीब साहब, लेकिन ये गरीब आदमी को भूले जाবেন না। तो कम से कम थोड़ा नजर रखবেন। তা ওদিকের সংবাদ একদম ক্লিয়ার। ওয়াগন সাফ করিয়ে গোডাউন ফুল করে নিয়েছে, লেকিন সব ঝামেলাটা বেলা হবে না তো। সরকারি চাল আর আবার ঝামেলা। তবে হ্যাঁ, প্রাইমারি বাচ্চাদের জন্য আশা চাল তো একটা তদন্তের অর্ডার অবশ্যই আসবে। আরে তদন্ত করব তো আমি। আরে বলছিলাম কি স্যার, बहुत अच्छा साहब, बहुत अच्छा। मैंने बोलছিলাম কি साहब, हमारा कारोबार कुछ मंदा চলছে, লস কে পর লস। বিজনেস করে গড়ি বলে মরে গেছেন, তবু বলছেন লস হচ্ছে। মানে বলছিলাম কি साहब, हमें चाल दाल तेल आटा सब खरीद करके लिए हमारा गोडाउन ভরিয়ে নিয়েছে। এখন আপনি ঘোষিত করবেন ফুড ক্রাইসিস চলছে, তখন আপনি 2-4 রুপিয়া বাড়িয়ে দিবেন। অসম্ভব। আমি চাইলে দ্রব্যমূল্য বৃদ্ধি বা হ্রাস করতে পারি না। আরে কমসে কম আপনার এরিয়া में तो करें साहब। अब मत सोचें, अगले इलेक्शन में लिए अपने जितने रुपया लगবে हम ही देवे। हाँ
ঠিক আছে, ব্যাপারটা নিয়ে আমি চিন্তা ভাবনা করবো। अब गिरफ्तार सिलसिला मत सोचे। आज रात में हफ्ता के हफ्ता कमिश्नर की पार्टी এই শান্তা প্রসাদ যেদিন এদেশে এসেছিল সেদিন সঙ্গে একটা ভাঙা টিনের বাক্স ছাড়া আর কিছুই ছিল না। আর আজ আমারই ভুয়ায় দু নম্বরে বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। আসলে আজকের নীতিটা এই, জনগণকে যত খুশি ঠকাও আর নিজের পেট ভরাও। আর বোধহয় ভরানো যাবে না স্যার। কত আপনি হঠাৎ এ সময়? হ্যাঁ, এইমাত্র সংবাদ পেলাম ওই স্বাধীন চৌধুরীর ভাইপো বিপ্লব চৌধুরী ডিএসপি হয়ে থানা দিয়ে আসছেন আপনার নামে তদন্ত করতে। চক্রাবের তদন্ত। ব্যাপারটা কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার মতো নয় স্যার। মিস্টার দত্ত, আমি এখানকার এমএলএ ধৈর্যধন নাগরিক। আমার কোথাতে বাঘে গরুতে এক খাটে জল খায়। ওই তো সামান্য একজন ডিএসপি বিপ্লব চৌধুরী। এমন অনেক বাঘা বাঘা অফিসারকে আমি জন্ম দিয়েছি, আবার প্রয়োজনে প্রমোশন দিয়ে তাদের একেবারে উপরেও পাঠিয়ে দিয়েছি। এসপি বিপ্লব চৌধুরী যদি বাঘের মতোই থাকতে চায়, কি কাজ করবো স্যার? ইউ আর রাইট। আমাকে ডেকে পাঠিয়েছেন স্যার? বাঘের চৌধুরী আমার দিকে ভাড়া তুলে দাঁড়িয়েছে, কাজেই না রুবেন না, শুধু স্বাধীন চৌধুরীর ফোনা নামলে হবে না। ওকে ওই রিপোর্টার সত্য বানায়। আজকাল শক্ত হাতে কলম ধরেছে আর স্যারের নামে আজে বাজে রিপোর্ট ছাপাচ্ছে। আর পুলিশ মহলকে নিয়ে কি বলবো স্যার, যা ইচ্ছে তাই। সামনে ইলেকশন, কাজেই এমন ভাবে কাজ করবে যেন আমার ইউনিয়নের ছেলেদের উপর চাপ না আসে। এটা কত? বলুন স্যার, আমায় কি করতে হবে? 4 দিনের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। আমার পারমিশন ছাড়া ফিরতে যাবেন না। ইয়েস স্যার। আর আমাকে জিজ্ঞাসা না করে কারণ কোনো রিপোর্ট বা ডায়েরি অ্যাকসেপ্ট করবেন না। ওকে স্যার। মনে রাখবেন, আমি মন্ত্রী হলে আপনার ওই বাঘা অফিসারকে আউট করে ওই পোস্টে আপনার প্রমোশন করাবো। আমি আজীবন আপনার কথা মতো চলবো স্যার। আর আপনার পারমিশন ছাড়া এক পাও এগোবো না। তাহলে চলি স্যার, নমস্কার। আর আমার ডিউটি কি হবে স্যার? Yes, রঞ্জনকে ডিরেকশন দিয়ে দেবো কখন কোথায় কি করতে হবে। সেই ডিরেকশন অনুযায়ী তোমরা এমন ভাবে কাজ করবে যেন এই দুর্যোধন ডাঙ্গুরির গায়ে আঁচড় না লাগে এবং এই জনগণের কাছে ওর ভিক্ষে চাইতে যেন কোনো অসুবিধে না হয়। বন্ধুগণ, আমার নাম কৃপা সিন্ধু মণ্ডল। ওই আপনাদের সেবার জন্য এদের সামনে ইলেকশনে
ওই কথার মাঝে শুধু পড়ে গেল আর পড়ে গেল, কেন ধরে রাখতে পারিস না? এই তুই লাগিয়া থোড়ি, মানে সামনের ইলেকশন আমি ভোটে বেড়াচ্ছি, ওই আপনারা সকলে মিলে একেবারে প্রজাপতি মেরে না মশাই, প্রজাপতি কেন মারবেন? ওই প্রজাপতি চিহ্নের ছাপে মেরে বিপুল ভোটে জয়যুক্ত করুন। জনগণ, আমার জামাইকে আপনারা বলছেন, আর আমার জামাইটা কি দিনে জানেন? আতুলা পাতে মানে দেবরে সব দেবো, বাস্তু দেবই, আর সঙ্গে খড় দেবো। ওই আপনারা ঘর বানাবেন, আর ওই পাইপে দেবো, আপনারা টিউবওয়েল বানাবেন, আর এই বিদ্যুৎ দেবো, আপনারা সবচেয়ে মরবেন। আরে মশাই, সবচেয়ে কেন মরবেন? আপনারা ওই আলো জ্বালাবেন। মোট কথা, আপনাদের যা যা লাগবে সব দেবো। ওই আপনারা শুধু একটু দয়া করে আলো বয়ে গেল। ওই কথার মাঝে শুধু ওই পড়ে গেল আর পড়ে গেল, কেন ধরে রাখতে পারিস না? এই চলে লাগিয়া আর বলবেন না। বন্ধুগণ, ওই আপনারা আমায় ভোট দিন, আপনাদের কোনো ভাবে রাখবো না। আপনারা এই গরু কিনবেন, লোন দেবো, পুকুর কাটবেন, লোন দেবো, ব্যবসা করবেন, লোন দেবো, আরে বিয়ে করবে, তাতেও লোন দেবো মশা। তোমার দাদা, আমি যা করব তোর জন্য নয় রে, ওই দেখ, ওই সব মেয়েদের জন্য নয়। মেয়েদের জন্য। আরে নিশ্চয় নিশ্চয়, ওই যে সব মেয়েরা 15 ভাবে বিয়ে হচ্ছে না, তাদের আমরা লোন দেবো রে। হ্যাঁ রে, এই মেয়েরা, তোমরা আমার জামাইটাকে লোন দাও, আর আমরা তোমাদেরকে মোটা মোটা লোন দেবো। আরে ভোট দে রে ভাই, লোন পাবি, না দিলে তোরা কোলা খাবি। আরে ভোট দে রে ভাই, লোন পাবি, আর না দিলে তোরা কোলা খাবি। আর প্রজাপতি চিহ্নে ছাপে মেরে আমায় দিয়ে দে রে। আমায় তোরা ভোট দে রে, আমায় তোরা ভোট দে রে। আপনারা ভিক মানছেন? আরে হ্যাঁ সেঠজি, আমি ওই ভোট মঙ্গল পালা গান গিয়ে না, ওই জনগণের কাছে ভোট ভিক্ষা চাইছি। ওই যে মনসা মঙ্গল আর চণ্ডী মঙ্গলের মতো ধর্ম কাহিনী মশাই। আর বলি না বাপ। আসলে মশাই, এই যুগটাই হলে একেবারে রং ঢং চড়ানো বিজ্ঞাপনের যুগ। তাই রং মেখে ঢং করে প্রচার না করলে না, আজকাল ওই পাবলিকের মন জয় করা যায় না। তাই আমি ঠিক করেছি, এবার আমার গিন্নিকে দিয়ে একবারে ওই ঠ্যাং কাটা, আর এই বগল কাটা, আর ওই পেট কাটা পোশাক পরিয়ে ওই জনগণের সামনে দাঁড় করাবো। আর গিন্নি আমার প্রজাপতির পাখার মতো দুহাত মেলে একেবারে নটরাজের মূর্তির মতো কোমর পাকিয়ে দাঁড়াবে, আর আমি গাইবো। আরে ভোট দে রে ভাই, বউ চিহ্নে ভোট দে রে। ভোট দিলে আরে অকুলে তুই কুল পাবি রে, বউ চিহ্নে ভোট দে রে। তুলে তুই তুল পাবি রে, ভোট দিলে ভোট দিলে, বউ চিহ্নে ভোট দে রে। আর ভোট দিলে ভোট দিলে। हर इलेक्शन में আপনি কোন পার্টির আছেন? ওই যে মশাই চিতামাটির সেনাপতি, ওর দাদুই যখন যে পার্টি জিতবে না, আমি তখন ওই সেই পার্টি।
আরে টাকা ওই যখন তখন যেখানে সেখানে ফেলে বিনা করে দিচ্ছে, তাহলে আমি তোকে আমার বাড়ি থেকে একেবারে সাসপেন্ড করে দেবো। আমি যা বলছিলাম, আমি সব সময় ওই জেতা পার্টির দলে, তাই যে এবারে এমএলএ দুর্যোধন কাকুলির দলে ভরে দাঁড়িয়েছি। हर इलेक्शन में अपने यूनियन पर कभी ये बात की ठीक ना আছে সিন্ধু বাবু। আরে মশাই, ওই বড় বড় নেতা মন্দিরা পর্যন্ত ডাল ছাড়া পাঁজর হয়ে কখনো এটা কখনো সেটা লাফালাফি করছে মশাই। আর আমরা তো একেবারে চুটো মুঠি মাত্র মশাই। এবার ওই এমএলএ দুর্যোধন কাকুলি ভোটে জিতে মন্ত্রী হবে, আর আমি আপনি আরে এবার জিতে এমএলএ হব, এবার জিতে এমএলএ হব। হব জনগণকে কলা দেখাবো, এবার এমএলএ হব, জনগণকে কলা দেখাবো, জনগণকে কলা দেখাবো। सारा सिंधु बाबू ठीक बात बोली ऐसे। सावन का पॉकेट में लड़की का तस्वीर लगी है, खेल कुछ ज्यादा बोलिए जाओ। इसलिए हमें 4 लाख 13 टका सबका पैकेट में लड़की का तस्वीर लगी है, दिले खूब सेल बढ़िए जावे। हाँ হাই সেটি আপনার বিজ্ঞাপনের মডেল হয়ে আমি কি আপনার মডেল হতে পারি না? जय सिया राम, जय सिया राम। ये देखना चाहते पानी আমি আমি মিস লিলি, हमें से ठंडा बोला ये सोए বড় ব্যবসায়ী, বড় চোরা কারবারি। ये आप क्या बोला लेनी? সেটি আমি কি আপনার বিজ্ঞাপনের মডেল হতে পারি? जरूर जरूर होते पारें। आपसे पैकेट में तस्वीर नहीं है, सिर्फ इनका। नहीं सेजी नहीं, मुझे भी सिर्फ तस्वीर नहीं, मुझे भी आपका दिल में लगा ले दीजिए ना। আমি চম্পা না চামেলি, আমি টাক এমিলি এমিলি এমিলি, আমি চম্পা না চামেলি, আমি টাক এমিলি এমিলি এমিলি। কে একবার আসে, সে 10 বার আসে, কে একবার আসে, সে 10 বার আসে, বিষয় পাগল হতে চায়। দেখেছি মেরির নেশা, দেখেছি তারির নেশা, দেখেছি মেরির নেশা, দেখেছি তারির নেশা। তোমায় তোমায় আমি পাগল হতে চাই। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। লাই লাই লো, লাই লাই লো, লাই লাই লো, লাই লাই লো, লা 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 পার্কের এই মনোরম দৃশ্য দেখতে কি ভালো লাগছে, তাই না? কিন্তু কিন্তু কবিদের অসারের আচরণে এই দৃশ্যটা আজ নষ্ট হতে বসেছে। ওরা ওরা বলতে বসেছে যে এই দেশটা এখন আমেরিকা লন্ডন হয়ে যায়নি,
আমাদের দেশ এই ভারতবর্ষ এখানে প্রকাশ্য দিবালোকে যে কোনো নারী পুরুষের আপত্তিকর আলিঙ্গন আজও সামাজিক অপরাধ। স্যার আপনি পার্কে বেড়াতে এসেছেন বুঝি? হ্যাঁ, কিন্তু তুমি তোমার অনেকক্ষণ আগে স্কুল ছুটি হয়ে গেল, তুমি এখানে কি করছো? বেড়াতে এসেছি। কিন্তু এইভাবে যেখানে সেখানে তোমার বেড়ানো তো ঠিক নয়। আর তাছাড়া বাড়ি ফিরতে দেরি হলে তোমার জ্যাঠামণি কি ভীষণ চিন্তা করবেন। জ্যাঠামণির চেয়ে আপনি বোধহয় আমাকে নিয়ে বেশি ভাবেন, তাই না স্যার? হ্যাঁ করি তো, কেন করবো না, কেন করবো না বলতে পারো? তুমি যদি ওই স্বাধীন চৌধুরী ভাই যে আগে না হতে, তাহলে বোধহয় আমার চিন্তার এত কোনো কারণ থাকতো না। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? কথা? হ্যাঁ হ্যাঁ করো করো। আপনি যখন তখন লুকিয়ে চুরি আমার দিকে কি দেখেন? কি বললে? আমার বান্ধবীরা বলে আপনি নাকি আমাকে লুকিয়ে চুরিয়ে দেখার চেষ্টা করেন। আমাকে আখি মাফ করবেন স্যার, আমার বোধহয় ভুল বলা হয়ে গেছে। আসলে আমার বান্ধবীরা ওইসব কথাগুলো বলে আমাকে ভুল বুঝিয়েছে, তাই হয়তো আপনাকে আমি। তোমার বান্ধবীরা তোমার ঠিক কথাই বলেছে। কি বলছেন স্যার আপনি? তার মানে? হ্যাঁ, আমি তোমাকে যতই দেখেছি ততই অবাক হয়ে গেছি। আর তাই তো মনে মনে ভাবি, কি ভাবেন স্যার? তোমার মতন একটা ফুল আমার মনের বাগিচায় ফুটতো, তাহলে প্রত্যেক ভাবতে দিতে আর হয় আমার মধুময়। পারবি না রে বোন, ওই বিপ্লব চৌধুরী পাশে সামান্য একটি জায়গা দিয়ে আমার মনে এই বোনের সন্ন্যাসটাকে পূর্ণ করতে পারবি না? বলতে পারবি না? নিশ্চয়ই পারবো দাদা, নিশ্চয়ই পারবো। আগামী ভাইফোঁটায় শুধু আমার একটা দাদা নয়, আজকের এই কুড়িয়ে পাওয়া দাদাটার কপালেও আমি পরিয়ে দেব আমার ভাতৃদ্বিতীয়ার ভাইফোঁটা। সেই দিনটার জন্য আমি সানন্দ অপেক্ষা করবো। আর ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ঈশ্বর, জীবনে আমি যা কিছু চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। আর শোন, তুই ওদের দিকে না গাড়ি থাকিস না, জায়গাটা কিন্তু ঠিকঠাক নয়। আমি চললাম। হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। আসুন, আমিও তো কিছু কম পাইনি স্যার। আপনার মতো দেবতুল্য মানুষটাকে দাদা হিসেবে পাওয়াটা যে বহু ভাগ্যের। তাই আমার হাতে ফোঁটা নেওয়ার জন্য আপনি যতক্ষণ আগ্রহী অপেক্ষা করে থাকবেন, তার থেকে অনেক বেশি আগ্রহী আমি আপনার অপেক্ষায় থাকবো। তোমার অপেক্ষা অবসান ঘটাতে আমি এসে গেছি সুন্দর। আপনি আমি হলাম গিয়ে সালাম মধুকর। তোমার যৌবনের মিষ্টি মধুর গন্ধ বাতাসে ভুলভুল ভুলভুল করে উড়ে বেড়াচ্ছে। তাই তো সে মধুর গন্ধ শুকতে শুকতে আমি তোমার কাছে পৌঁছে গেছি। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু চিৎকার করবো। লোক ডাকবে, লোক এই লোকগুলোকে ডাকবে। ডাক 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 ডাক। একটা কথা মনে রাখিস সাকিদানি, আমি হলাম গিয়ে মেরে দুজন ভাই রঞ্জন গেল। তুমি জানো না শয়তান, তুমি জানো না আমি কার বোন। দাদাকে বলে তোমাকে আমি। আলিয়া একটা বাজে কথা বললে তোকে মারবো এখানের কানবি গিয়ে ঘরের কোণে। শরীরের এমন জায়গায় মারবো যেটা কাউকে বলতেও পারবো না, আর বাড়িতে গিয়ে দেখাতেও পারবো না। এই জীবনে আর তোমার মুক্তি পাওয়া হলো না ফিরানি। কেননা তোমার দরজা খামোশাই স্বাধীন চৌধুরী আমার দাদার সঙ্গে টক্কর করতে দিয়েছে। আমার চলার পথে কাঁটা সরাতে চাইছে। সত্য বাংলাইকে দিয়ে চাপানো করাচ্ছে। তাই তো কালকে সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন হবে, স্কুল থেকে আখির বাড়ি ফেরা হলো না। আপনারা আমার আঁখিকে দেখেছে, কিন্তু না, কেউ আমার আঁখির সন্ধান দিতে পারল না। সেই সকালে মেয়েটা স্কুলে গেছে, তার বান্ধবীরা সবাই একে একে বাড়ি ফিরে গেছে, কিন্তু
কিন্তু আমার আঁকি এখনো বাড়ি ফিরল না। জানি সরি, সবাই মাথা নিচু করে চলে গেল, কিন্তু কেউ আমার আঁকির সন্ধান দিতে পারলো না। কেমন করে বাবু আখি দিদি বলি যে হারিয়ে গেছে। বলিস নে হরি, বলিস নে, যে দেশ থেকে জলজন্ত মেয়ে ছেলে একটা হারিয়ে যায়, সে দেশে কি মানুষ নেই হরি? এই দেশে কি আর মানুষ আছে বাবু? এই দেশে মানুষ আর পশুদের রাজত্ব। আজ মানুষ মানুষ আজ পশু হয়ে গেছে, মানুষ আজ পশু হয়েছে। জানিস হরি, এই সেই ভারতবর্ষ যার স্বাধীনতার জন্য শত সহস্র সৈনিক মুক্তির সংগ্রামে শহীদ হয়েছে। এই সেই মাতঙ্গিনীর দেশ, এই সেই ক্ষুদিরামের দেশ থেকে মানুষ চুরি হয়ে। বাবা, চমৎকার চমৎকার, স্বাধীনতার কি নিদারুণ পুরস্কার। বাবু বাবু আপনি একটু চুপ করুন বাবু। স্বাধীন দেশে 120 কোটিরও বেশি জনগণ, তোমাদের মধ্যে থেকে কি একটা ক্ষুদিরাম উঠে আসতে পারে না? তোমাদের মধ্যে থেকে কি একটাও নেতাজি রুখে দাঁড়াতে পারে না? তোমরা দুর্বল কাপুরুষ হয়ে পড়েছ, দুর্বল কাপুরুষ হয়ে পড়েছ। কাপুরুষ নয় জ্যাঠামশাই, কাপুরুষ নয়, যুব সমাজ হয়ে গেছে। বিপ্লব আমার রাখি কোথায়? কোথায় আমার রাখি? আমি জানি না জ্যাঠামশাই, আমি জানি না। কেন কেন জানিস না? তুই তুই তো পুলিশের ডিএসপি, তোর হাতে তো অনেক ক্ষমতা, তাহলে কেন কেন তুই আমার রাখি সন্ধান করতে পারছিস না? আমি যে নিরুপায় জ্যাঠামশাই, আমি যে নিরুপায়। পুলিশ পুলিশ যদি নিরুপায় হয়, মানুষ তার উপর ভরসা করবে। আমি জোর করে অনুরোধ করছি বিপ্লব, আমার একমাত্র ভাই যে স্কুলে পড়তে গিয়ে হারিয়ে গেছে, তুমি তুমি আমার আপিকে খুঁজে এনে দাও, খুঁজে এনে দাও। বাবু আপনি একটু শান্ত হন বাবু, আপনি একটু শান্ত হন। পারলেন না তো স্যার, পারলেন না তো? একজন ডিএসপি হয়েও একটা স্কুল ছাত্রীকে খুঁজে বার করতে পারলেন না। আজ একটা আঁকি হারিয়ে গেছে, এর যদি কোনো প্রতিকার না হয়, কাল আবার একটা আঁকি হারিয়ে যাবে। এইভাবে যদি ওরা হারিয়েই যায়, তাহলে কোনো মা বাবা কি তাদের মেয়েদেরকে স্কুলে পাঠাবে বলতে পারে? জবাব দেন, জবাব দেন ডিএসপি সাহেব, নইলে খুলে গেল নয় পুলিশের পোশাক। ওই পুলিশের পোশাক আমি জনগণের দিকে ছুড়ে দিয়ে বলবো, এদেশের নির্যাতিত জনগণ, এদেশের আইনি ব্যবস্থা বলে কিছু নেই, এদেশের শাসন ব্যবস্থা বলে কিচ্ছু নেই। তাই তাই তোমরা নিজেরাই তুলে নাও নিজেদের হাতে ওই আইন ব্যবস্থাকে। না, এই পোশাকটা আপনি আমার নেবেন না। আইন কখনো দুর্বল নয়, কখনো পঙ্গু নয়। পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা আইনের আছে। তাহলে আমার আঁকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এখনো বলো দাদা বাবু, আগে দিদিমণিকে এখনো সন্ধান করা গেল না কেন? তুমি বিশ্বাস করো, আঁকিকে খুঁজতে গিয়ে শহরের যত শয়তানের আড্ডা ছিল আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি, তবু আমি আঁকি সন্ধান কোনো পাইনি। তবে কি আবার আঁকি হারিয়েই যাবে? না, আঁকি আমার আদরের একমাত্র বোন। আঁকি যদি আমার বুক থেকে হারিয়ে যায়, শহরের একটা সমাজ বিরোধীকেও বাঁচিয়ে রাখবো না, আমি বাঁচিয়ে রাখবো না। আঁকি ফিরে আসবে না বিপ্লব।
কিন্তু ভবিষ্যতে তার কোনো আর কিছু হবে না জ্যাঠামণি। তোমরা কি শুধু তর্কই করে যাবে দাদা বাবু? সকাল থেকে সেই মেয়েটা না খেয়ে কোথায় আছে কিভাবে আছে তা কি তোমাদের খোঁজ নেওয়া উচিত নয় দাদা বাবু? যাও যাও শিগগিরই যাও দাদা বাবু, আকি দিদিমণিকে ফিরিয়ে নিয়ে এসো। আকি দিদিমণি নেই বলে এই সংসারটা অন্ধকারে ভরে আছে, অন্ধকারে ভরে আছে। জ্যাঠামণি, জ্যাঠামণি, আপনি তো স্বাধীনতা যুদ্ধের সক্রিয় সৈনিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধে আপনি জয়লাভ করেছেন। আপনি আমায় সাহস দিন জ্যাঠামণি, আপনি আমায় শক্তি দিন। আমি যেন আমার কর্তব্য যুদ্ধে জয়লাভ করে ফিরিয়ে আনতে পারি আত্মীয় সম্মান। আমি তোমাকে আশীর্বাদ করি বিপ্লব, আমার আশীর্বাদ তোর মনে জাগাবে অপুরন্ত সাহস, আর বাহুতে দেবে দুর্জয় শক্তি। ওই সাহস আর শক্তি নিয়ে দেশ মাতৃক আমার গ্রামে ঝাঁপিয়ে পড়, ওই কর্তব্যের আপসহীন সংগ্রামে দেশের বিজ্ঞাপনদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আয় দেশের সম্মান, নারীদের সম্মান আর মানুষের প্রকৃত তবে তাই হবে জ্যাঠামণি, তাই হবে। আমি স্বাধীনতার বীর সৈনিকের চরণে স্পর্শ করে দেশ মাতৃকার নামে শপথ করে বলছি, যারা দেশের বুকে রাষ্ট্রীদের জোয়া খেলে জনগণকে অসম্মান করে চলেছে, দেশের নারী জাতিকে তাদের সমূলে ধ্বংস করতে এদেশের সৈনিক হয়ে আমি ঘোষণা করলাম আপসহীন সংগ্রাম। চলছে সমাজ, দেশ আমাদের নির্দেশ মতো চলছে। আমরা যে ওদের পায়ে রাজনীতির চাকা লাগিয়ে দিয়েছি, সেই চাকার উপর ঘোরাতে ঘোরাতে দেশটা হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, ওই বোমা আজকাল ওই টেপ, রেডিও, ট্রানজিস্টার, এমনকি খেলনার মধ্যে বোমা ফিট করে যেখানে সেখানে রেখে দিচ্ছে স্যার। আরে কেউ ছুলে একবারে ব্লাস্ট হয়ে যাচ্ছে স্যার। আর জনগণ কোথায় তুইকে? এতে ঘাবড়াবার কোনো কারণ নেই। আসলে সন্ত্রাসবাদী বলে কিছু নেই। আমরাই আমাদের দলের কিছু ছেলেদের ট্রেনিং দিয়ে সন্ত্রাসবাদী তৈরি করে রেখেছি। আমাদের নির্দেশ মতো ওরা দেশের যেখানে সেখানে খুন, জখম ও বোমাচাজ করবে। কেন স্যার, কেন? পুলিশ মহলকে 2-4 দিন ব্যস্ত রাখার জন্য ওসব কাজ করতে হয়। আর ওই ফাঁকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে বেরি, তারপর আমরা প্রচার করে বলি ওরা পাকিস্তানি উগ্রপন্থী, আমাদের বুকে ওরা সন্ত্রাস সৃষ্টি করে। আপনারা চিন্তা করবেন না, এর তদন্ত আমরা নিশ্চয়ই করব। তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই নাকি বলেন স্যার? আছে। Yes. Yes. হ্যাঁ, তাই আপনারা সবাই মিলে একসঙ্গে আর আমার কথা মতো চলবেন। বিপক্ষ পার্টি যাতে কোনো কিছু ঘটাতে না পারে সেদিকে সবসময় নজর রাখবেন। কিন্তু কেমন করে রাখবো স্যার? এমন ধরুন, কোন জনসভা বা সম্বর্ধনা সভায় মালা নেবেন না। আরে সেদিকে দিয়ে আমি অত্যন্ত সতর্ক স্যার। ওই জনসভা তো দূরের কথা, ওই বোমার ভয়ে আমার গিন্নির দেওয়া মালাটা পর্যন্ত নিয়ে স্যার। এই জন্য আমার দিদির সঙ্গে তোমার পচে না। ওদিকে আজকে ওই আমার
শালা মানে আমার এই গিন্নির আক্কেল দুটো ব্রাদার মানে মানে ওই খুড়তো ভাই ওই ইলেকশনের প্রচারের জন্য না ওই ওকে সঙ্গে নিয়ে এসেছে স্যার। প্রচার কেমন চলছে? ভোট টানতে পারবেন তো? আরে নিশ্চয় পারবো স্যার, নিশ্চয় পারবো। আরে ভোট দেওয়ার জন্য জনগণ তো একেবারে মানে কি ওরে বসে পড়া রে। শুনুন কিনা সুন্দর বাবু, বলুন স্যার। এই সময় জনগণকে মিষ্টি করে ভালো ভালো কথা শোনাবেন। প্রয়োজনে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জনগণের সুবিধা অসুবিধার কথা শুনে আসবেন, তারপরে মিথ্যা আশ্বাস দিয়ে প্রচার করে আসবেন। আরে ঠিক আছে স্যার, ঠিক আছে। আর ভোটের আগের রাত্রে আপনার এলাকায় গরিব মূর্খ ছোট লোকদের মদ খাইয়ে হাতে 20-50 টাকা ধরিয়ে দেবেন। তাহলে ইডিয়েট বলে কি কানের ভাড়া রে। অনেক কাজ করুন। আপনার গ্রামের 2-4টে রাস্তায় 10-20 গাড়ি পাথর ফেলে দিন, কিছু ইলেকট্রিক খুঁটি ফেলে দিয়ে প্রচার করে দিন। ভোটের পরে ইলেকট্রিক আলো বলে আলো যেটা মানে কি জামাই দাদা ওই উঠে দাঁড়ানো রে। ভোট পেরিয়ে গেলে কোন এক রাতের অন্ধকারে ওগুলো তুলে নিয়ে গিয়ে জনগণকে চোর সাজিয়ে দেবেন। কিন্তু এত টাকা কোথায় পাবো স্যার? আমি দিবে সুজন বাবু, আমি দিবে। इलेक्ट्रिक के लिए जब रुपया खर्चा হবে আমি দেবো। আরে সেটজি যখন দেবে তখন চিন্তা কি? ওই মাননীয় জনগণ ওই আপনার আমায় ভোট দিন, আপনাদের জলের ব্যবস্থা হবে, রাস্তাঘাট হবে, আরে রাস্তার ধারে ধারে ইলেকট্রিকের আলো জ্বলবে। দেবতা আছে। আলো বলে मेहरबानी करके मुझे कुछ 2-4 दारू का लाइसेंस करा दीजिए साहब। অসম্ভব। শহরের মধ্যে দেশের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? মাতারে তো দেশটা ছেয়ে যাবে। अरे माता ना होने की टेस्ट करे साहब। वो माल पिए कुछ हल्ला हुल्ला करबे, हमें तो पुलिस डिपार्टमेंट कुछ काम करबे, और साला पुलिस डिपार्टमेंट एकदम बर्बाद हो जाবে। अपना सोचें साहब, अपना सोचें, अपना प्रचार करबे। এই শান্তা প্রসাদের সীমাহীন লোভে আমার মনের খিদেটাকে একটু একটু করে বন্ধে দিয়েছে। এই জনগণের রক্ত খাও আর আমি খাবো। বর্দা বর্দা, রঞ্জনা রকেট কোথায়? আমি কেমন করে জানবো ভাই? তুমি সব জানো, তুমি সব জানো। বলো কোথায় লুকিয়ে আছে রঞ্জনা রকেট? লুকিয়ে থাকবে কেন? ওরা চুরি করেছে না মার্ডার করেছে? কি করেছে না করেছে সেটা তুমি সব